বন্ধুরা, এগুলা হচ্ছে আমার আলু বখরার চারা। আলু বখরা যেগুলা ওই যে লিচুর মতো দেখা যায়, লিচুর মতো ধরে, এগুলা বিরিয়ানি, তেহেরি, বড় বড় অনুষ্ঠানের খাবারে, বিয়ে শাদি, জন্মদিনের যে সমস্ত বড় বড় খাবারগুলা তৈরি হয়, বড় বড় অনুষ্ঠানগুলো হয় আমাদের দেশে, সেসব খাবারে এই মশলাটা ব্যবহার হয়। বিরিয়ানি, জর্দা, বড় বড় খাবারে এই মশলা ব্যবহার হয়। এই আলু বখরা, বাবরচিরা এই আলু বখরা ছাড়া পাক করতে ইচ্ছুক না। এটা এত সুন্দর একটা মশলা, দেখ শুনলে মনে হয় যে একটা লিচু, খেতে টক মিষ্টি স্বাদের। তবে বড় বড় অনুষ্ঠানে গেলে আমি নিজেও আলু বখরা বাবরচির সাথে আতাত করে 1-2 পিস আলু বখরা খেয়ে নেই। আমার কাছেও এত মজা লাগে। যে কোনো অনুষ্ঠানে গেলে আগে বাবরচির কাছে যাই, যাকে দাও 1 পিস আলু বখরা দাও, একটু খাই। আমার কাছে ভালো লাগে, এই জন্য আমিও এটা একটা এবার গতবার ধরছিল, এবারও ধরবে। আর এগুলা চারা করছি, এগুলি অনেক রেয়ার চারা। এই চারা অনেকে তৈরি করতে পারে না, আল্লাহর রহমত আমি করছি। আমার আল্লাহ আমার হাতে দিয়েছে, আল্লাহর অশেষ মেহরবানি। এর 1 পিস চারা 400 টাকা 500 টাকা দরে বিক্রি হয়, তাও অনেকে পায় না, কারণ এই সমস্ত চারা সবাই করতে পারে না, আর সবার হাতে হয়ও না। এগুলা অনেক রেয়ার চারা। এগুলা যার হয় তার হাতে হয়। এগুলা গুটি কলমও হয় না, এগুলো আঙ্গুরের মতো ডাল কেটে কেটে করতে হয়। কিন্তু সবাই কাটার সিস্টেমও বোঝে না, মাটির সিস্টেমও বোঝে না, আর সবাই করতেও পারে না। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার আল্লাহ দিয়েছে, হয়েছে। কয়েক পিস বিক্রি করছি, এখন এখানে আছে 20-25 পিস হয়তো আছে। এগুলা আমার একটা চিন্তা ভাবনা ছিল, আমার পুরান বাড়ির ওই জায়গায় একটা আলু বখরার বাগানই করে ফেলবো। সবাই তো সব বাগান করে, আমি একটা আনকমন বাগান তৈরি করবো, যাতে শহর থেকে মানুষ ঘুরতে গিয়ে দেখে, বা আমার বাইর বেডি, বাতিজি জামাই, আমার ডাক্তার বাতিজি লামিয়া, ওরাও যখন দেশে আসবে ঘুরে দেখবে, ওদের কাছেও ভালো লাগবে। বা ভাগ্নেরা আছে, ভাগ্না বউরা আছে, নাতিরা আছে, ঘুরতে যাবে, দেখবে। এটা একটা আলাদা মজা। টাকা পয়সা কম বেশি এটি কোনো ফ্যাক্ট না, মানুষের মনের একটা তৃপ্তির ব্যাপার আছে। যদি মানুষ খালি টাকাই কামাই করে, একটু না ঘুরে ফিরে, এটা আমার কাছে ভালো লাগে না। কামাই করতে হবে ঠিক আছে, কিন্তু আবার মনের একটা তৃপ্তি আছে। মনের খোরাকিটা কি? মনের খোরাকি হলো মানুষের ঘোরাফেরা, দেখা, একটু প্রকৃতির কাছে যাওয়া, একটু নদীর কাছে যাওয়া। ইট কাঠ দেয়াল মানুষের কত ভালো লাগে। ইট কাঠের ভিতরে তো থাকে মানুষ কর্মের কারণে, শিক্ষার কারণে, বা চিকিৎসার কারণে মানুষ ইট কাঠের ভিতরে থাকে। অরিজিনালি মানুষের বসবাসের জায়গা কিন্তু একটু গ্রাম সাইড, একটু প্রকৃতি, নদী, এগুলা হলেই ভালো হয়। আর এটা এই যে চেরি ফলের কলম,
তাও আমার নিজের করা ইনশাল্লাহ। এই ফুল ফলও আইসা গেছে গাছটায়। এগুলো হলো মাধবী পেয়ারার চারা, নিজে করছি। আঙ্গুরের চারা করছি। এখানে একেবারে জঙ্গলের মতো হয়ে গেছে নতুন বৃষ্টি পাওয়াতে। এই যে আঙ্গুরের কোথায় গেছে ভাইয়া, এই যে আঙ্গুরের গাছ। তো ঠিক আছে ইনশাল্লাহ, অনেক কথা বলে ফেললাম। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।